নমস্কার, গণিত বন্ধু চ্যানেলে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমগিরি চ্যাটার্জি। তো এই গণিত বন্ধু চ্যানেলটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন যাতে কন্টিনিউয়াস এই গণিত বন্ধু চ্যানেলের ফিড আপনারা পেতে পারেন। তো এই মুহূর্তে যে লেসনগুলো এখানে আমি বলছি, ফ্যাক্টরাইজেশন চলছে, ফ্যাক্টরাইজেশন অফ ক্লাস 9 আইসিএসসি বোর্ড স্কুলের উপযোগী। তো এখানে ডিফারেন্স বিটুইন টু স্কোয়ারস নিয়ে বেশ কয়েকটি লেসন আমি বলেছি। আজকেও সেই একই বিষয় নিয়েই কন্টিনিউ করব। আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব, যে প্রবলেমগুলো ক্লাস 9-এর এক্সামে বিভিন্ন রেপুটেড স্কুলগুলোতে সেই কোয়েশ্চেনগুলো আসে এবং ছাত্রছাত্রীদের প্রচুর ডাউট থাকে। সেই ডাউটগুলো ক্লিয়ার করে আমি সলভ করবার চেষ্টা করছি। কেমন লাগছে বা আরও যদি কিছু জানতে লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। নিজেদের বন্ধুদের মধ্যে বিভিন্ন রকম শেয়ার করুন যাতে তারাও এটা থেকে উপকৃত হয়, এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো শুরু করছি আজকের লেসন। যে প্রবলেমটা দিয়ে আমি স্টার্ট করতে চলেছি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। x⁴ মাইনাস 14x² প্লাস 1, এটাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে দিয়েছে। ডিফারেন্স বিটুইন টু স্কোয়ার অ্যাপ্লাই করেই এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, যে জন্যে কিছুটা আইডেন্টিটির হেল্প নিতে হতে পারে, যে জন্যে প্রবলেম যেটা দিয়েছে সেটাকে একটু অন্য রকমভাবে অ্যারেঞ্জ করতে হতে পারে। তো লেটস সি এটাকে কিভাবে অ্যারেঞ্জ করা যায়। এখানে x⁴ যেমন দিয়েছে লিখলাম। এই যে মাইনাস 14x² দেওয়া রয়েছে, এই মাইনাস 14x²টাকে আমি এইভাবে লিখতে পারি প্লাস 2x² মাইনাস 16x²। ইন্টিজারের রুল, মাইনাস 16 প্লাস 2 শ্যাল মেক ইট মাইনাস 14। তাহলে এটা আনচেঞ্জড রয়েছে, প্লাস 1টা যেমন আছে রইল। এইবার আমি এটাকে একটু অ্যারেঞ্জ করে যদি আবার একবার অ্যারেঞ্জ করি নিজের সুবিধা মতো, x⁴ প্লাস 2x², এই প্লাস 1 যেটা রয়েছে এই প্লাস 1টাকে এখানে রাখলাম, মাইনাস 16x² যেটা রয়েছে সেটাকে একদম এক্সট্রিম রাইট সাইডে রাখলাম। যার জন্য কি হলো, আমি এই যে এইটা পেলাম x⁴ প্লাস 2x² প্লাস 1, এইটাকে আমি পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করবার চেষ্টা করছি। তো লেটস সি কী করে পারফেক্ট স্কোয়ার করছি। x² হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 1 প্লাস 1²। এই যে 16x² যেটা দিয়েছে এটাকে আমি এইভাবে লিখতে পারি 4x তার হোল স্কোয়ার। এবার এই যে x² প্লাস 2x² ইন্টু 1 প্লাস 1² এটা লিখলাম, এটা a² প্লাস 2ab প্লাস b² এই ফর্মে এলো। আইডেন্টিটি তাহলে কি a প্লাস b হোল স্কোয়ার মিনস ইন দিস কেস x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4x হোল স্কোয়ার রাদার। এইবার এইটার ভেতরে ডিফারেন্স বিটুইন টু স্কোয়ারস অ্যাপ্লাই করছি। x² প্লাস 1 প্লাস 4x ইন্টু x² প্লাস 1 মাইনাস 4x। আরেকটু ফাইনালি রিঅ্যারেঞ্জ করে দিই, x² প্লাস 4x প্লাস 1 x² মাইনাস 4x প্লাস 1 হয়ে গেল ফ্যাক্টরাইজেশন। খুব ইম্পর্ট্যান্ট একটা সাম এটা ক্লাস 9-এ আইসিএসসি স্কুলগুলোর জন্য। ডিফারেন্স বিটুইন টু স্কোয়ারস অ্যাপ্লাই করে এই ফ্যাক্টরাইজেশনটা করলাম। নেক্সট যদি আর একটা প্রবলেম আমি সলভ করবার চেষ্টা করি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে কী হবে, কন্টিনিউয়াস বেসিসে গণিত বন্ধু চ্যানেলের ফিডটা আপনার হ্যান্ডসেটে চলে যাবে। তো নেক্সট প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে a⁴ প্লাস b⁴ মাইনাস 7a² b²। খুব ইম্পর্টেন্ট সাম। কীভাবে এটাকে করব, এই যে মাইনাস 7a² b² রয়েছে এইটাকে একটু অ্যারেঞ্জ করে আমি লিখছি। কীভাবে লিখছি লেটস সি। a4 প্লাস b4 যেমন আছে লিখলাম, এই মাইনাস 7a² b²টাকে আমি লিখতে পারি প্লাস 2a² b² মাইনাস 9a² b²। ঠিক আছে, তারপর নেক্সট স্টেপ, এই যে জায়গাটা এখানে ক্রিয়েট হলো a4 প্লাস b4 প্লাস 2a² b²,
এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার, এটাকে পারফেক্ট স্কোয়ারে যদি কনভার্ট করার চেষ্টা করি, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4টাকে লিখছি বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি এইভাবে লিখতেই পারি 3ab তার হোল স্কোয়ার। তাহলে এই যে টোটাল জায়গাটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের আইডেন্টিটি মিন্স ইন দিস কেস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এই 3ab তার হোল স্কোয়ার রইল। এবার এইটা ডিফারেন্স বিটুইন টু স্কোয়ারসে ভেরি ইজি হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab হয়ে গেল ফ্যাক্টরাইজেশন। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সাম, বহু রেপুটেড স্কুলের এক্সামে এগুলো আসে। নেক্সট আর একটা সাম যদি আমি করি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার প্লাস 9, এটাকে কিভাবে করব? এটাকেও প্রায় অনেকটা একইভাবে, একটু অন্যরকমভাবে যদি এটাকে লিখি, এক্স টু দি পাওয়ার 4, এই যে 5x স্কোয়ার রয়েছে এটাকে আমি লিখতে পারি প্লাস 6x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9 যেমন আছে রইল। এইবার একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম নিজের সুবিধার জন্য, আইডেন্টিটি তো এগুলো করাই যায়, আনচেঞ্জড ভ্যালু আনচেঞ্জড থাকছে। এবার এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার প্লাস 9 এইটা রয়েছে, এইটাকে যদি আমি পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করি তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার 2x স্কোয়ার, 9টাকে 3, কারণ 9 হচ্ছে 3 এর স্কোয়ার, 3 স্কোয়ার লিখলাম। তার মানে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ইন দিস কেস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 হোল স্কোয়ার, এই এক্সটা যেমন আছে হোল স্কোয়ারে রইল। তাহলে এটা কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার ওবে করলো এক্স স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার এই জায়গাটা আমি ডিফারেন্স বিটুইন টু স্কোয়ারস করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স। একটু অ্যারেঞ্জ করে যদি লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 হয়ে গেল ফ্যাক্টরাইজেশন। ভীষণ ইম্পর্টেন্ট সাম, একটু বুদ্ধি খাটিয়ে করলেই পারা যাবে। যদি কোনো বুঝতে অসুবিধে হয় কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না, এবং চ্যানেলটি ভালো লাগলে গণিত বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের লেসন এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।